আমরা মাছে ভাতে বাঙালি, সেই জন্য অনেকেই ভাত খেতে এতই পছন্দ করেন যে খাবার মেনুতে 3 বেলায় ভাত রেখে দেন। কিন্তু আজকাল সচেতনতার কারণে অনেকেই ভাতের পরিমাণটা কমিয়ে এনেছেন। ভাতের পরিমাণ কমাতে কমাতেই আবার মানুষের মাথায় ঢুকিয়ে দেওয়া হচ্ছে সাদা ভাত একদমই নয়, যদি খেতেই হয় তাহলে লাল চালের ভাত খান। আজকের আমার উদ্দেশ্য আপনাদেরকে জোর করে লাল চালের ভাত খাওয়ানো না, কিছু বিষয় আমি তুলে ধরবো, তাহলে আপনি নিজেই ঠিক করে নিতে পারবেন কোনটা আপনার জন্য ভালো, কোনটা আপনার জন্য খারাপ। তাহলে আমি আগে বলি সাদা চাল এবং লাল চালের পার্থক্য। আমরা যখন ধান থেকে চালটাকে পাই তখন এই চালের ভেতরে 3টা আবরণ থাকে। সবার শেষ আবরণটার নাম হচ্ছে ব্র্যান এবং মাঝের আবরণটার নাম হচ্ছে এন্ডোস্পার্ম এবং সবচেয়ে ভিতরে যে স্তরটা থাকে তার নাম হচ্ছে জার্ম। এখন এই লাল চালটাকে যখন আমরা সাদা চাল বানাতে চাই এবং মেশিনে ঢুকাই তখন এর বাইরের আবরণ অর্থাৎ ব্র্যান এটাকে সরিয়ে ফেলা হয় এবং এই ব্র্যানে আছে প্রচুর পরিমাণে আয়রন, জিঙ্ক, ম্যাগনেসিয়াম, ভিটামিন বি কমপ্লেক্স এবং ফাইবার। এই আবরণটা সরিয়ে ফেলার কারণেই কিন্তু আমাদের সাদা ভাতটা খেতে নরম হয় এবং টেস্টি হয়। অপরদিকে একদম শেষের যে লেয়ারটার কথা বলেছিলাম এর ভেতরে থাকে জার্ম। এই লেয়ারটা থাকার কারণে এই চালটাকে আমরা অনেক দিন সংরক্ষণ করতে পারি না, অর্থাৎ ব্যবসায়ীরা যে গুদামে রেখে দেন অনেক দিন একটা চালকে, সেই চালটা আমরা সংরক্ষণ করতে পারি না, যার কারণে এই জার্ম লেয়ারটাকে আমরা সরিয়ে ফেলি সাদা ভাত তৈরি করার সময়, যার কারণে এই জার্ম লেয়ারে থাকা পুষ্টিগুণ আমরা হারাই এবং এই জার্ম লেয়ারে আছে ভিটামিন বি কমপ্লেক্স, ভিটামিন ই এবং প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট। তো যখন সাদা ভাত বানানো হয় তখন এই এন্ডোস্পার্ম যে লেয়ারটা, মাঝখানে যে লেয়ারটা থাকে, এতে আছে কার্বোহাইড্রেট এবং খুব অল্প পরিমাণে ভিটামিন বি কমপ্লেক্স। এখন লাল আটা এবং সাদা আটার ক্ষেত্রেও সেম পদ্ধতি অনুসরণ করা হয়, অর্থাৎ যখন এটা প্রসেস করা হয় তখন সাদা আটা থেকে প্রায় 50 থেকে 60% নিউট্রিয়েন্টস আমরা হারিয়ে ফেলি এবং যা থাকে তা আসলে আমাদের স্বাস্থ্যের জন্য খুব একটা উপকারী না। নিউট্রিয়েন্টসের কথা যদি বাদে দিই তাহলে আমরা সাদা চাল এবং লাল চালের অন্য একটা দিক বলতে পারি। সেটার জন্য আমাদেরকে ছোটবেলার সেই গল্প খরগোশ এবং কচ্ছপের দৌড় প্রতিযোগিতার গল্পটা মনে করতে হবে। এখানে খরগোশ খুব দ্রুত দৌড়ে পার হতে চেয়েছিল, কিন্তু অলসতার কারণে সে ঘুমিয়ে পার হতে পারেনি। আবার কচ্ছপ ঠিকই ধীরে ধীরে যেয়ে তার রাস্তা পুরোটা শেষ করেছিল। তাহলে আমরা জেনে নিই কচ্ছপ এবং খরগোশের মধ্যে কে লাল চাল এবং কে সাদা চাল। আমরা যখন কার্বোহাইড্রেট খাই তখন তা আমাদের শরীরের মধ্যে গিয়ে চিনিতে পরিণত হয় এবং রক্তে যখন সেই চিনিটা মিশে যায় আমাদের শরীর ইনসুলিন রিলিজ করে এবং সেই ইনসুলিন চিনিটাকে আটকে আমাদের কোষে পৌঁছে দেয়। এখন কথা হলো কোন কার্বোহাইড্রেট আমাদের জন্য ভালো তা নির্ভর করে কোন কার্বোহাইড্রেট আমাদের শরীরে কি পরিমাণ চিনি কত তাড়াতাড়ি রিলিজ করে অর্থাৎ ছাড়ে, এবং এর পরিমাপকে বলা হয় গ্লাইসেমিক ইন্ডেক্স। গ্লাইসেমিক ইন্ডেক্স হলো যেই খাবার আমাদের শরীরে কত দ্রুত চিনির পরিমাণ বাড়িয়ে দিচ্ছে। যে খাবার যত দ্রুত আমাদের শরীরে চিনির পরিমাণ বাড়িয়ে দেয় সেই খাবারের গ্লাইসেমিক ইন্ডেক্স তত বেশি, এবং যে খাবার আস্তে আস্তে আমাদের শরীরে চিনির পরিমাণ বাড়ায় সেই খাবারের গ্লাইসেমিক ইন্ডেক্স কম। সেই ক্ষেত্রে সাদা চালের ভাত হলো অধিক গ্লাইসেমিক ইন্ডেক্স বিশিষ্ট একটি খাবার। আমরা যখন সাদা ভাত খাই তখন তা আমাদের শরীরে খুব দ্রুত চিনি ছাড়ে এবং আমাদের গ্লুকোজ লেভেল খুব দ্রুত উঠে যায়, যার কারণে যারা ডায়াবেটিস রোগী তাদের শরীরে সুগার লেভেলটা অনেক বেড়ে যায়। অন্যদিকে যারা লাল চালের ভাত খান তাদের শরীরে ঠিক কচ্ছপের মতো আস্তে আস্তে চিনিটা আসে এবং রক্তে মিশে যায় এবং তাদের পেটে অনেকক্ষণ ধরে খাবারটা ধরে রাখে এবং খিদাও লাগে না। তাহলে এখন আপনি ডিসিশন নেবেন আপনি সাদা ভাত খাবেন নাকি লাল চালের ভাত খাবেন। এটা কোনো জোর বা জবরদস্তির ব্যাপার না, কিন্তু আপনি যদি শুরুই করতে চান তাহলে আপনার জন্য থাকছে কিছু টিপস। সেটা হলো আপনি আস্তে আস্তে শুরু করেন। সপ্তাহে একদিন আপনার মেনুতে লাল চালের ভাত রাখতে পারেন, অথবা
কিছু সাদা ভাত এবং লাল চালের ভাত রান্না করে দুটো একসাথে মিক্সড করে খেতে পারেন। রুটির ক্ষেত্রেও তাই করবেন, লাল আটা এবং সাদা আটা মিশিয়ে আপনি রুটি বানিয়ে খেতে পারেন। এখন আরেকটা যে টিপস থাকছে সেটা হলো, আপনি লাল চালের ভাত খাচ্ছেন বলেই অনেক পরিমাণে খেতে পারবেন তা কিন্তু না। কারণ আমরা এখন আগের দিনের মানুষের মতো অনেক কাজ করি না। আমাদের লাইফস্টাইল এখন আমরা বসেই বেশিরভাগ সময় কাটাই। আমরা অফিস আদালতে বসে থাকি বা বাসায় আমাদের কাজের লোক থাকে, তাই অনেক ভাত কিন্তু আমাদের শরীরের জন্য একেবারেই দরকার নেই। তাই ভাত যদি খেতেই হয়, আমি সাজেস্ট করব দুপুরে ছেলেদের ক্ষেত্রে 1 কাপ পরিমাণ ভাত আপনি খেতে পারেন, সেটা হচ্ছে 250 ml কাপের 1 কাপ ভাত, এবং মেয়েদের জন্য যদি হাফ কাপ রাখেন তাহলে ভালো। এবং সকালে রুটি খেতে চাইলে 2টা রুটির মধ্যে সীমাবদ্ধ থাকাটাই উচিত হবে। এবং রাতের খাবারে আমরা যদি কোনো কার্বোহাইড্রেট না রাখি, এটা আমাদের শরীরের জন্য খুবই ভালো। সবশেষে বলবো, আমরা যখন ডায়েট করি তখন আমাদের মেনু থেকে আসলে সব খাবারই বাদ দেওয়া উচিত না। সব খাবার রেখে জীবনটাকে উপভোগ করুন এবং স্বাস্থ্যকে ভালো রাখুন।